হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের পেজ 2 এবং 3 ডেসক্রাইব করব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। অধ্যায় 1.1 এইখানে বিস্তারিত বর্ণনা করেছে বদমাস রুল নিয়ে। ঠিক আছে, বদমাস রুল নিয়ে আমি অলরেডি একটা ভিডিও চ্যানেলের মধ্যে আপলোড করে রেখেছি। তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটি আগে দেখে নাও, তাহলে তোমাদের এখানে কনসেপ্ট ক্লিয়ার করতে খুব ইজি হবে। তো দেখো, প্রথমে আমি বদমাস রুল অনুযায়ী বলেছিলাম আগে হবে ব্র্যাকেটের কাজ, তারপর হবে অফের কাজ মানে এর বা গুণ, তারপর হবে ডিভিশনের কাজ, তারপর মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। ঠিক আছে, এইখানে এই যে ব্র্যাকেট রয়েছে এই ব্র্যাকেটের মধ্যেও কিন্তু আগে হবে রেখা বন্ধনীর কাজ মানে বার মানে ফ্র্যাকশনাল বার যেটাকে বলা হয় সেটার কাজ হবে, তারপর হবে প্রথম বন্ধনীর কাজ, তারপর হবে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর হবে তৃতীয় বন্ধনীর কাজ। এখন এখানে কি বলছে, তো সেইখান থেকেই বলেছে যে তাই পেলাম কি না বদমাস যে রুলটা আমরা পেলাম এখান থেকে, তাহলে এর কাজ সরল অঙ্কে কখন করব, এর মানে হচ্ছে এই অফের কাজ যেটা, তাহলে এর কাজটা কখন করব, ঠিক ব্র্যাকেটের কাজটা কমপ্লিট হওয়ার পরই আমরা করব এই অফের কাজ। ঠিক আছে, এইবার দেখো বদমাস রুল অনুযায়ী আমি বলেছিলাম বি ফর ব্র্যাকেট মানে বন্ধনী, ও ফর অফ যেটার মানে হচ্ছে এর, তারপর ডি ফর হচ্ছে ডিভিশন যেটার মানে হচ্ছে ভাগ, এখানে বলেছিলাম মাল্টিপ্লিকেশন, যেটার মানে হচ্ছে গুণ, এটা হচ্ছে অ্যাডিশন, এ ফর অ্যাডিশন যেটার মানে হচ্ছে যোগ, আর এটা হচ্ছে এস ফর হচ্ছে সাবট্রাকশন মানে বিয়োগ। অতএব বদমাস রুলটা আমাদের আরেকবার রিমাইন্ড হয়ে গেল। আচ্ছা, এখানে একটা লাইন মিস হয়ে গেছে যেটাকে বলছে যে সরল অঙ্কে মান নির্ণয়ের সময় এর কাজ ড্যাশ এর কাজের পরই হবে, তাহলে এটা হবে বন্ধনীর কাজের পরেই হবে। কেমন? আচ্ছা, এখন দেখো পূর্বপাঠের পূর্ব আলোচনায় যে পেজ নাম্বার 1-এ যে ম্যাথটা দেওয়া ছিল সেই অঙ্কটাকেই কিন্তু এখানে সুন্দর করে একটা ইমেজ দিয়ে ডেসক্রাইব করেছে। তো চলো সেটা একটু জেনে নিই। 36/3 গুণ 2 প্লাস 10 মাইনাস 4, এইখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যেটা সেটা 36টা ছিল সেইটাই দেখিয়েছে। তাহলে এইখানে এই 36টা স্টুডেন্ট কি 12 করে 3টে সারিতে দাঁড় করানো হয়েছে। এখন একটা সারিতে কতজন রয়েছে সেইটা দেখানো হয়েছে। তারপর দেখো রয়েছে 36/3 গুণ 2 মানে হচ্ছে এখানে যে উত্তরটা আমাদের বেরিয়েছিল 12 সেইটার সাথে 2 গুণ করেছে মানে এই দুটো রোতে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট সেটা বেরিয়েছে। এটা হচ্ছে ক্লাস 5-এর জন্য আর এটা হচ্ছে ক্লাস 6-এর জন্য। ঠিক আছে, তাহলে এটা ক্লাস 5 আর এটা হচ্ছে ক্লাস 6, রোমান নাম্বারে লিখছি। হ্যাঁ, আচ্ছা, এখন এইটা হচ্ছে ক্লাস 5-এর, ঠিক এই দুটো সিরিজ নেওয়ার পর আর একটা 10 অবশিষ্ট ছিল, তাহলে এইটুকু জায়গায় কজন দাঁড়িয়ে আছে 10 জন দাঁড়িয়ে আছে। এটাও তাহলে কার গল্প বলেছে, ক্লাস 5-এর গল্প বলেছে। এখন ক্লাস 5-এর মধ্যেই আবার কি হয়েছে 12 আর 12 করে দাঁড়ানোর পর এখানে লাস্টে যে 10 জন দাঁড়িয়েছিল সেখান থেকে বলেছিল না যে 4 জন এখান থেকে অন্য কাজে চলে গেছে, তো সেই ক্ষেত্রে এই 4টে কিন্তু কেটে দিয়েছে কারণ এরা চলে গেছে, তাহলে কমে গেল এটা -4 যেটা সেটাই, তাহলে এটাও ক্লাস 5-এর গল্পই বলেছে। তাহলে এখন কিন্তু ক্লাস 5-এতে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 30 জন। ঠিক আছে, দেখে নাও। তো পরের দিন আমরা নিজে করো 1.1 শুরু করব। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে।